হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো ডিমের অমলেট কারি। আমি যেভাবে ডিমের অমলেট কারি বানিয়ে থাকি আজকে আমি আপনাদের সেই রেসিপিটা শেয়ার করব। তো দেখুন, ডিমের অমলেট কারি বানানোর জন্য এখানে আমি আদা, রসুন, লঙ্কা আর ধনেপাতাকে ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। এরপরে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ডিমগুলোকে আস্তে আস্তে ফাটিয়ে নেব। তো আমি যতক্ষণ ডিমগুলোকে ফাটাচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতন পেঁয়াজ কুচি, একটু গোলমরিচের গুঁড়ো, এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে যে মশলাটা করেছিলাম তার থেকে একটু মশলা নিয়ে আমি ভালো করে ডিমটাকে একটু গুলে নিয়েছি। এরপরে আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে এরপরে আমি ওর মধ্যে যেই ডিমটাকে আমি গুলে রেখেছিলাম তার থেকে কিছুটা ডিম আমি এইভাবে প্যানের মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি অল্প অল্প করে ডিমটা দেব। তো দেখুন, এখানে ডিমটা যখন একটু হয়ে আসবে তখন আমি ডিমটাকে একটু অমলেটের আকারে বানিয়ে নেব। তো এখানে আমি ডিমটাকে অমলেটের আকারে করে নিয়ে এরপরে আমি ডিমটাকে প্যানের একটা সাইডে রেখে এরপরে আমি আবার আরেকটু ডিম দিয়ে নেব। তো আরেকটু ডিম দিয়ে তারপরে ডিমটা যখন আবার একটু হয়ে আসবে তখন আমি অমলেটটাকে আবার ঘুরিয়ে ওই ডিমটার সাথে আবার একটু ফোল্ড করে নেব। তো এইভাবে আমি 3 বারে ডিমটাকে পুরো অমলেটের আকারে করে নেব। এইভাবে করলে তাহলে যে ভেতরের ভাঁজগুলো আছে সেগুলো একটু বেশি ভাঁজ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন, এখানে ডিমের অমলেটটা বানানো হয়ে গেছে। ডিমের অমলেটটা বানানো হয়ে গেলে এরপরে আমি ডিমটাকে একটু ছোট ছোট পিস করে নেব। তো এখানে আমি 4 পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের হিসাব মতন ছোট কিংবা বড় করে পিস করে নিতে পারেন। তো পিসগুলো করা হয়ে গেলে এরপরে আমি পিসগুলোকে উঠিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। তো ডিমগুলোকে আলাদা পাত্রে উঠিয়ে নিয়ে এরপরে আমি ওই প্যানের মধ্যেই একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। আর আমি এখানে 1/2 চামচের মতন একটু জিরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। তো এখানে আমি আলুগুলোকে দিয়ে এরপরে আমি ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এরপর আমি আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন, এখানে আমি আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি আলুগুলোকে একটা সাইডে সরিয়ে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে আমি যেই মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে কুচি করে নিয়েছি, সেটা আমি মশলাটার মধ্যে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আর যে গুঁড়ো মশলা আছে সেইগুলো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু একটু দেখেই দেবেন, কারণ ডিমের অমলেটেও লবণ দিয়েছি আর আলু ভাজার সময়ও লবণ দিয়েছি। এরপরে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলাটার থেকে তেলটা না বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে মশলাটার থেকে যখন তেলটা বেরিয়ে এসছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে এরপরে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ফুটতে দেব। যখন ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যেই অমলেটগুলোকে আমি বানিয়েছিলাম সেই অমলেটগুলো আমি এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো ঝোলের মধ্যে দিয়ে এরপরে আমি 4 থেকে 5 মিনিটের মতন একটু গ্যাসটা মিডিয়াম রেখে একটু হতে দিতে হবে। তো 4-5 মিনিট হলেই আমাদের তৈরি হয়ে যাবে ডিমের অমলেট কারি।
তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।